হাসি ফুটেছে ২০০ কৃষকের মুখে। প্রায় ২০ বছর পর পাকা ধানে ভরে উঠেছে তাদের উঠোন। দীর্ঘদিন পর ধানের চাষাবাদ করতে পারায় কৃষকেরা যেন তাদের হারানো ঐতিহ্য ফিরে পেয়েছেন। ২০ বছর আগে আমরা আউসাম্মান করতাম, এই গেটের পরে লবণহানি তুলে দেওয়ার কারণে আমরা এই জিনিসটা করতে পারি না, করলেও মাইর খেয়ে গেছে। তারপরে এই কমিটিওয়ালারা ফিরে একটা ডিসিশন নিয়েছে, নেওয়ার পর আলকাটা এই বছর বন্ধ করেছে। এই জন্য আমরা ফিরে ফসল উৎপাদন করা চালু করেছি। তা দেখা যাচ্ছে যে ফসল আমরা উৎপাদনে আশা করতে কাটতেছি, বিঘায় ৩০ মণ ২৫ মণ ২৮ মণ বরাদ্দ আমরা পাবো ইনশাল্লাহ। নড়াইলের পিরোলি বিল ছাড়াও যশোরের কয়েকটি বিলে ধান চাষাবাদ সম্ভব হতো না বিলে নোনা পানি প্রবেশের কারণে। বছরের পর বছর কৃষকরা বোনা, আউশ ও আমন ধানের চাষাবাদ করতে পারেনি। স্থানীয়রা বিলে নোনা পানি প্রবেশ বন্ধ করায় নড়াইলের কালিয়া উপজেলার পিরোলি বিলে ১২৫ একর জমিতে এবার ধানের বাম্পার ফলন হয়েছে। আমাদের ২০ বছর যাবত আমাদের এই বিলি কোনো ফসল হয় না লবণ পানির জন্য, কিন্তু এইবার লবণ পানি ঢুকতে পারি নেই বলে আমাদের বিলি আউশ আমন বিশাল আকারের ফসল। এ দেশের কিছুগুলো প্রভাবশালী শক্তিশালীরা এই লবণ পানি ঢুকোয়ে মাছ খাইয়ে আমাদের সাধারণ কৃষককে ধ্বংস করে ছাড়িছে। এখন এই বিএনপি সরকারের কাছে আমাদের এইটাই যাবি যে আমাদের লবণ পানি যদি না ঢোকে তাহলে আমরা গ্রামের লোক ফসল আদি তৈরি করতে পারি। কৃষকরা বলছেন, নদীর মাছের প্রলোভনে প্রভাবশালীদের সহযোগিতায় এলাকার জেলেরা আউশ ও আমন মৌসুমে চিট্টা নদীর সুইচ গেট খুলে রাখে। এতে নড়াইলের পিরোলি বিল সহ যশোরের অভয়নগর থানার সিদ্ধিরপাশা এবং শুভরাড়া ইউনিয়নের ৫টি বিলে ধান চাষাবাদ সম্ভব হতো না। এইবার পানি কন্ট্রোলের কারণে এবার বিলে নোনা পানি ঢুকি নেই, ওই জমিটা টাইম মতো আমরা বুনতে পারিছি। যে এক খালতে যদি পানি ঢোকে তো বিলির ভিতরে তো সুইচ গেট সিস্টেম বা ফল সিস্টেম, এক বিলির পানি আরেক বিলি চলে যায়। এইভাবে নোনা পানি ঢুকলে এক বিলি ঢুকলে আরেক বিলি ঢুকে যায়, যশোর জেলাও ক্ষতিগ্রস্ত হয়। তো নোনা পানি কন্ট্রোলের কারণে আউশ ধান ফসল এবার ভালো হয়েছে। আশা করি আগামীবার যদি নোনা পানি কন্ট্রোল থাকে আগামীতে ধারাবাহিকভাবে নোনা পানি কন্ট্রোল হলে ফসল হবে, নোনা পানি কন্ট্রোল না করতে পারলে ফসল হবে না। এ পরিস্থিতিতে কালিয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ শেখ এ অঞ্চলের কৃষকদের উদ্বুদ্ধ করেন এবং উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের সহযোগিতায় চিট্টা নদী থেকে লবণাক্ত পানি বিলে প্রবেশ বন্ধের ব্যবস্থা করেন। তিনি বলেন, তাই এইবার আমাদের কৃষকের এই দুর্দশা দূর করার জন্য আমি কালিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলার পরে উনি বলেন যে ব্যক্তিগত পর্যায়ে উদ্যোগ নিতে যাতে পানি প্রবেশ না করাতে পারে, এবং সেইভাবেই উদ্যোগ নেওয়া হয়। পিরোলি চন্দরপুরবাসী সম্মিলিত প্রচেষ্টা, সিদ্ধিরপাশা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম সাহেব ও শুভরা ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল হক সাহেব সার্বিক সহযোগিতা করেছেন, এবং এবার আমাদের এই বিলে প্রায় ১৫০ একর জমিতে আউশ ও আমন ধান ফলেছে। কৃষকেরা বলছেন, আমরা এবার আউশ ধান খুব ফলন পাইছি। এক একরে ২৫-৩০ মণ ধান হয়েছে। এখন তো ৫০-৬০ একর জমিতে ধান লাগাইছে মানুষ। মিষ্টি পানি আসাতে আমরা মাছও ফলন পাইছি, বিলির ঘাসও হয়েছে। আমাদের এই বিলি একসময় খুব আউশ আমন ধান হতো, কিন্তু এই গেট দিয়ে নোনা পানি ঢুকাই দেওয়ার কারণে সেই ফসল আর হয় না, বিলি সাদা পানি আর পানি থাকে। এই বছরই গেট কন্ট্রোল করাতে আমাদের বিলি খুব ভালো আউশ আমন ধান হয়েছে। আমরা সেই ধান কাটতেছি, তা একরে ৩০ থেকে ৪০ মণ ধান আল্লাহ দিলে আমরা পাবো। এ ব্যাপারে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুজ্জামান জানান, কৃষকদের সুবিধার কথা বিবেচনা করে উপজেলা সমন্বয় সভায় পিরোলি বিলে নোনা পানি প্রবেশ বন্ধে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যে বছরে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত যে স্লুইস গেট আছে পানি উন্নয়ন বোর্ডে সেটা বন্ধ থাকবে। এর ফলে যেটা হবে সেটা হলো নোনা পানি ঢুকবে না, ফলে ধানের ফলনটা ভালো হবে। আবার নির্দিষ্ট সময় পরে আমরা এই স্লুইস গেটগুলো খুলে দিয়েছি। এর ফলে মাছ চাষি যারা তাদের মাছ চাষটা ভালো হয়েছে। তো এটার প্রেক্ষিতে যেটা হয়েছে, আমাদের প্রায় ১২৫ হেক্টর জমির ধানের ফলন এটা ব্যাপক হারে বাড়ছে। পাশাপাশি মৎস্য চাষিরাও ক্ষতিগ্রস্ত হয়নি, তাদেরও বাড়ছে। এই ল্যান্ড ইউজ কনফ্লিক্ট নিরসনে আমাদের যে লাইন ডিপার্টমেন্ট ছিল, উপজেলা কৃষি অফিস, মৎস্য অফিস এবং পানি উন্নয়ন বোর্ড, তারা যৌথভাবে কাজ করছে, ফলে এটা সম্ভব হয়েছে। কৃষকদের দাবি, আর কখনো কোনো প্রভাবশালী মহল সুইচ গেট খুলে দিয়ে যেন বিলে নোনা পানি প্রবেশ করাতে না পারে। ধানটা আউশ ধানটা খুব সুন্দর ধান হয়েছে,
আর দেখা যাচ্ছে যে সামনের বছর আল্লাহ দিলে আরও ভালো ধান হবে যদি নুনা পানি না আসে, কিন্তু এই নুনা পানি আসলে ধান হবে না। আমরা আশা করি যে নুনা পানিটা যাতে না আসে, সেই আমাকে সবার আশা। আপনারা সবাই এটা বিলি যাতে নুনা পানি না ঢোকে, আপনারা সেই চেষ্টা করবেন। রাজিয়া খাতুন, নয়া দিগন্ত।